সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করিমপুর কে বয়েজ হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমি আনোয়ার হোসেন স্যার, সহকারী শিক্ষক গণিত এবং বিজ্ঞান, করিমপুর কে বয়েজ হাই স্কুল। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের আমরা কিছু বেসিক নিয়ে ডিসকাস করেছিলাম। তো আজকে আমি বাকিটুকু মানে বেসিকের বাকিটুকু ডিসকাস করব। এটা মূলত ক্লাসটা হচ্ছে মূলত যারা নবম শ্রেণীতে যারা মানে নতুন উঠেছ তাদের জন্য, আবার যারা দশম শ্রেণীতে পড়ো তারাও এটা দেখতে পারো, কারণ এটা সবার জন্য উপকার হবে। আমরা গত ক্লাসে পড়েছিলাম মৌলিক সংখ্যা কি, যৌগিক সংখ্যা কি, অনুপরমাণু কি, পারমাণবিক সংখ্যা কি, তারপরে আমরা কিভাবে প্রতীক লিখি, সংকেত লিখি। তো আজকে আমরা তোমাদেরকে আবার প্রতীক, সংকেত এবং যোজনী, ইলেকট্রন বিন্যাস এবং সংকেত লেখার কৌশল নিয়ে আজকে ডিসকাস করব। প্রথমে আসি আমরা প্রতীক এবং সংকেত নিয়ে। তো আমরা কিন্তু দেখেছি যে পর্যায় সারণীতে 118টা মৌল রয়েছে। এরা প্রত্যেকে কিন্তু মৌলিক সংখ্যা এবং এদেরকে আমরা কিছু কিছু অক্ষর দিয়ে প্রকাশ করি। সেই অক্ষরটা হচ্ছে তাদের প্রতীক। তাহলে আমরা বলতে পারি মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। যেমন আমি যদি বলি হাইড্রোজেনের প্রতীক কী, প্রতীক হচ্ছে হাইড্রোজেন মানে H। যেমন নাইট্রোজেনের প্রতীক কী, প্রতীক হচ্ছে N। ঠিক আছে। তারপরে সোডিয়াম, ধরো সোডিয়াম হচ্ছে Na। দেখো এখানে কিন্তু একটু মানে ব্যতিক্রম মনে হচ্ছে, প্রথমগুলো কিন্তু নামের সাথে একটা মিল রয়েছে, কিন্তু সোডিয়াম কিন্তু মানে মিল নেই। তো এটা হচ্ছে কি, সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম। তো ওই নেট্রিয়াম থেকে Na আসছে। যেমন পটাশিয়াম, পটাশিয়াম কিন্তু মানে মনে হচ্ছে যে পি হওয়ার কথা, কিন্তু না, পি হবে না, পটাশিয়াম হবে হচ্ছে কে, অর্থাৎ এটা ক্যালিয়াম। ক্যালিয়াম হচ্ছে তার ল্যাটিন নাম, ওই নাম থেকে আসছে হচ্ছে পটাশিয়াম। আচ্ছা, এগুলো হচ্ছে তার প্রতীক। তাহলে আমরা বুঝতে পারলাম যে মৌলিক পদার্থকে আমরা যে অক্ষর দিয়ে প্রকাশ করি সেটা হচ্ছে তার প্রতীক। তাহলে সংকেত কি? সংকেত হচ্ছে একটা যৌগিক পদার্থকে আমরা যেই নাম দিয়ে বা যে যৌগিক পদার্থের পুরো নামের সংক্ষিপ্ত প্রকাশকে আমরা বলবো সংকেত। যৌগিক পদার্থের পুরো নামের সংক্ষিপ্ত প্রকাশকে আমরা বলবো সংকেত। যেমন ধরো আমরা পানি, পানির সংকেত হচ্ছে H2O। এখানে পানিকে আমরা H2O দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে তার সংকেত। তারপর হচ্ছে যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, যেমন NaCl। এভাবে আমরা লিখতে পারি সালফিউরিক অ্যাসিড, যেমন সালফিউরিক অ্যাসিড, ফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4। এটা হচ্ছে তার সংকেত। তাহলে আমরা বলবো যে মৌলিক পদার্থের বেলা হচ্ছে প্রতীক আর যৌগিক পদার্থের বেলা হচ্ছে সংকেত। তারপরে আমরা আসছি হচ্ছে ইলেকট্রন বিন্যাস নিয়ে। আচ্ছা, ইলেকট্রন বিন্যাসটা কি? এটা হচ্ছে আমরা জানি পরমাণুতে ইলেকট্রনগুলো তার কক্ষপথে মানে ঘূর্ণায়মান থাকে এবং কেন্দ্রের মধ্যে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। তো পরমাণুতে ইলেকট্রনগুলো কীভাবে বিন্যস্ত থাকে সেগুলো দেখাবো আমি আজকে। যেমন ধরি আমরা সোডিয়ামের হচ্ছে 11, অর্থাৎ সোডিয়ামের পরমাণুতে 11টা ইলেকট্রন রয়েছে এবং 11টা প্রোটন রয়েছে। আমি তোমাদেরকে ক্লাস 8-এরটা জাস্ট আগে দেখাচ্ছি, তারপরে আমি ক্লাস 9-এর আপডেটটা দেখাবো। যেমন এখানে সোডিয়ামের 11, আমরা যদি এটাকে করি, প্রথমে ইলেকট্রন হবে 2টা, পরে হবে 8টা, পরে হবে 1টা। এটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, যদি আমি ডায়াগ্রাম সিস্টেমে দেখাই। আচ্ছা, এখন কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে এটার একটা সূত্র রয়েছে। যেমন আমরা জানি প্রত্যেকটা শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকে। প্রতিটি শক্তি স্তরে
2n² সংখ্যক ইলেকট্রন থাকে। এখন যদি প্রথম শক্তি স্তরে তাহলে থাকবে কয়টা? প্রথম শক্তি স্তরে ইলেকট্রন হবে কয়টা? আমি 2 × n এর মান 1 বসায় দিই, যেহেতু প্রথম শক্তি স্তর, তাহলে দেখা যাচ্ছে হচ্ছে 2টা। তো দ্বিতীয় শক্তি স্তরে থাকে ইলেকট্রন কয়টা? দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকে হচ্ছে, আমি যদি এখানে 2 × n এর জায়গায় 2 বসায় দিই তাহলে হবে 2² 4 × 2 মানে 8টি। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2 × আমি n এর জায়গায় 3 বসায় দিই 3², তাহলে হচ্ছে 9 × 18টি। চতুর্থ শক্তি স্তরে থাকবে ইলেকট্রন আমি যদি এখানে n এর জায়গায় 4 বসায় দিই তাহলে 16 × 2 মানে 32টি। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন হবে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন হবে 8টা, তারপরে তৃতীয় শক্তি স্তরে হবে 18টা, তারপরে চতুর্থ শক্তি স্তরে হবে 32টা। এভাবে কি আমাদের ইলেকট্রন হবে। তাহলে দেখো আমরা এখানে যে সোডিয়ামের বিন্যাসটা আমরা করলাম, এখানে সোডিয়ামে হচ্ছে 11টা ইলেকট্রন। তাহলে প্রথম 2টা দিব আমি প্রথম শক্তি স্তরে, তারপরে 8টা দিব দ্বিতীয় শক্তি স্তরে, তারপরে শেষে একটা দিব আমরা কি তৃতীয় শক্তি স্তরে। ঠিক একইভাবে আমি যদি তোমাদেরকে দেখাই যে ক্যালসিয়াম 20, তাহলে ক্যালসিয়ামটা আমি কিভাবে দেখাবো? দেখো, তো ক্যালসিয়াম হচ্ছে 2, 8, পরে কিন্তু আমাদের হওয়ার কথা হচ্ছে 10টা, যেহেতু আমাদের ক্যালসিয়ামের 20টা ইলেকট্রন, তাহলে প্রথমে 2টা 8টা পরে কিন্তু হওয়ার কথা 10টা, কিন্তু না, এক্ষেত্রে ব্যতিক্রম হবে। আমরা 2টা 8টার পরে আবার 8টা দিব, তারপরে আমরা 2 দিব। তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 2, 8, 8, 2। এটা যদি আমি ডায়াগ্রাম সিস্টেমে দেখাই তাহলে দেখো কি হচ্ছে, প্রথমে ইলেকট্রন হবে 2টা, পরে হবে 8টা, পরে হবে 2টা। আচ্ছা, 2টা আমি 2 জায়গায় দিব, এটা থাকবে অযুগ্ম অবস্থা থাকবে। তাহলে দেখো আমরা ক্লাস 8-এর ডায়াগ্রাম সিস্টেমে দেখালাম ক্যালসিয়ামের বিন্যাস, ইলেকট্রন বিন্যাস। এখানে হবে 2, 8, 8, 2, প্রথম শক্তি স্তর হবে 2টা, পরেটাতে হবে 8টা, পরে হবে 8টা, তারপরে হবে 1টা। তো এখন আমি এটা তোমাদেরকে দেখালাম ডায়াগ্রাম সিস্টেম। এখন আমি তোমাদেরকে আপডেট যেটা 9-এর যেটা আমাদের শিখতে হবে সেটা দেখাবো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, আমরা ইলেকট্রন বিন্যাসের জন্য আমরা এই একটা ছক ইউজ করি। দেখো, প্রথমে আমরা 1s, 2s, 3s, 4s, 5s, 6s, 7s, 8s, তারপর এক গড় বাদ দিয়ে আমরা মানে 2s এর বরাবর 2p, 3p, 4p, 5p, 6p, 7p, এদিক দিয়ে এক গড় বাদ যাবে। অর্থাৎ উপর থেকে এক গড় বাদ দিলাম, নিচ থেকে এক গড় বাদ দিলাম, তারপরে আবার এখানে আসার সময় আমরা আবার এক গড় বাদ দিয়া এ বরাবর 3d, 4d, 5d, 6d, এখানে কিন্তু এক গড় বাদ। তারপরে আবার এক গড় বাদ দিয়ে আমরা কি লিখলাম 4f এবং 5f। ঠিক এভাবে আমরা একটা চার্ট তৈরি করব, করার পরে আমরা এটাকে কাটবো। দেখো, প্রথমে আমরা একটা করে এগুলো আমরা বলবো এক একটা অরবিটাল, যেমন 1s একটা অরবিটাল, 2s একটা অরবিটাল, 2p একটা অরবিটাল। আমরা একটা করে অরবিটাল কাটবো। প্রথমে আমরা 1s কাটলাম, তারপরে 2s কাটলাম, মানে একটা করে অরবিটাল আমরা 2বার কাটবো। প্রথমে এই 2টা একটা করে, তারপরে 2টা করে কাটবো 2বার। এটা 2s, 2p এবং 3s, 3p এবং 4s। তারপরে কাটবো এই 3টা করে 2বার কাটবো, 3d, 4p, 5s, 4d, 5p, 6s। পরে দেখো আমরা পরে 4টা করে কাটবো 2বার, 4f, 5d, 6p, 7s, 5f, 6d, 7p এবং 8s। এভাবে আমরা কাটবো। এটা হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস করার জন্য একটা ছক তৈরি করেছি। এটা হচ্ছে আমরা পরে বলবো কেন এই ছকটা এভাবে তৈরি করলাম। আমরা এই ছকটা দেখে দেখে এখন ইলেকট্রন বিন্যাসটা আমরা করতে পারি। যেমন আমরা সোডিয়াম দেখো 11, এখানে একটা কথা তোমরা খেয়াল রাখবা যে এখানে কিন্তু আমরা S, P, D এবং F এই 4টা অক্ষর আমরা দিয়েছি, এগুলোকে আমরা বলবো হচ্ছে অরবিটাল। আচ্ছা, তার আগে একটা কথা আমি বলে নিই, যেমন এখানে অরবিট কি? অরবিট হচ্ছে শক্তি স্তরের ইংলিশ। আমরা বাংলায় বলি শক্তি স্তর, ইংলিশে বলি অরবিট।
অথবা বলি এটা কক্ষপথ বলি, কক্ষপথ। আচ্ছা, আর অরবিটাল, অরবিটাল, আচ্ছা এটাকে আমরা বলবো উপশক্তি স্তর বলি, উপশক্তি স্তর অথবা উপকক্ষপথ বলি। তোমরা খেয়াল করো, আমরা যেটাকে শক্তি স্তর বা কক্ষপথ বলি সেটাকে আমরা ইংলিশে বলবো অরবিট, আর যেটাকে আমরা উপশক্তি স্তর বা উপকক্ষপথ বলি, পথ বলি, এটাকে আমরা ইংলিশে বলবো অরবিটাল। আচ্ছা, তো একটা জিনিস তোমরা খেয়াল করো, আমরা যখন ডায়াগ্রাম সিস্টেমে তোমাদেরকে দেখাইছিলাম যে কিভাবে আমরা ইলেকট্রোবিন্যাস করি, তো ওখানে কিন্তু আমরা উপকক্ষপথ বা উপশক্তি স্তরটা কিন্তু আমরা বুঝি নাই, আমরা জাস্ট সেখানে একটা কক্ষপথ বুঝেছিলাম। যেমন আমি আবার দেখাচ্ছি, সোডিয়াম প্রথমে 2টা হয়, পরে হয় 8টা, পরে হয় 1টা। এখানে কিন্তু 11টা ইলেকট্রন, প্রথম শক্তি স্তরে 2টা, পরেরটাতে 8টা এবং পরেরটাতে 1টা হয়। কিন্তু এখানে কিন্তু আমরা উপকক্ষপথ বা উপশক্তি স্তরটা কিন্তু বুঝি নাই, কিন্তু আমরা যখন এভাবে করব তখন কিন্তু আমরা ঠিকই বুঝতে পারবো এখানে প্রত্যেকটা শক্তি স্তরের মধ্যে আবার উপশক্তি স্তর রয়েছে, অথবা আমরা বলতে পারি যে প্রত্যেকটা অরবিটে অরবিটাল রয়েছে। যেমন আমরা বলতে পারি যে নরসিংদী জেলায় যাতে 5টা উপজেলা, তাই না, তাহলে জেলার ভিতরে কিন্তু উপজেলা। ঠিক একইভাবে আমরা বলবো যে অরবিটের ভিতরে আবার অরবিটাল, অর্থাৎ কয়েকটা অরবিটাল মিলে একটা অরবিট হয়। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে সোডিয়ামের বিন্যাসটা দেখাচ্ছি। আগে তোমাদেরকে বলেছিলাম যে এখানে এস পি ডি এফ হচ্ছে অরবিটাল, এবং এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন হয় 2টা, পিতে পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন হয় 6টা, ডিতে হয় সর্বোচ্চ 10টা এবং এফে হয় সর্বোচ্চ 14টা। এটা খেয়াল রাখো, আমরা এসে যখন আমরা কোনো অরবিটালে আসবো, এস অরবিটালে আমরা দিব সর্বোচ্চ 2টা ইলেকট্রন, পি অরবিটালে দিব সর্বোচ্চ 6টা ইলেকট্রন, এবং ডিতে দিব সর্বোচ্চ 10টা এবং এফে দিব সর্বোচ্চ 14টা। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা সোডিয়ামের ইলেকট্রোবিন্যাসটা করছি। প্রথমে খেয়াল করো, আমরা আসবো 1s-এ, 1s। তো আমি আগে বলেছিলাম যে এসে আমি ইলেকট্রন দিব 2টা, এই যে উপরে 2টা দিলাম। আচ্ছা, শেষ হয়ে গেলে আবার ডান পাশ থেকে আমরা শুরু করব। যেমন 1s শেষ, এখন 2s। আচ্ছা, যেহেতু এটা এস অরবিটাল, তো এখানেও সর্বোচ্চ ইলেকট্রন দেওয়া যায় 2টা, এই জন্য আমি 2টা দিব। 2s শেষ হয়ে গেলে আবার আমি ডান দিক থেকে বাম দিকে আসবো, বাম দিকে শেষ হয়ে গেলে আবার ডান দিক থেকে বাম দিকে আসবো, বাম দিকে শেষ, ডান দিক থেকে শুরু। তাহলে যাবো 2p-তে। আচ্ছা, আমি কিন্তু আগে বলেছিলাম যে পিতে হয় সর্বোচ্চ 6টা, তাহলে এখানে দিতে হবে 6টা। আমরা এখন গুনে দেখি 11টা হয় কিনা। 2, 2, 4 আর 6, মোট 10টা হয়েছে। আমাদের বাকি আছে 1টা ইলেকট্রন, তো 1টা ইলেকট্রন আমাদের দিতে হবে 3s-এ। যদিও আছে আমাদের নিয়ম হচ্ছে 2টা সর্বোচ্চ দেওয়ার, কিন্তু যেহেতু আমাদের ইলেকট্রন বাকি আছে 1টা, সেই জন্য আমরা 1টা দিতে হবে, 2টা দেওয়া যাবে না। এই যে 1টা ইলেকট্রন। তাহলে দেখলাম যে আমরা খেয়াল করো, এখানে 1s হচ্ছে প্রথম শক্তি স্তর বা অরবিট, 2s এবং 2p হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর বা দ্বিতীয় অরবিট, এবং 3s হচ্ছে এখানে তৃতীয় শক্তি স্তর বা তৃতীয় অরবিট। আমরা খেয়াল করো, এখানে প্রথম শক্তি স্তরে কিন্তু একটা উপশক্তি স্তর 1s, প্রথম শক্তি স্তরে একটা উপশক্তি স্তর 1s, অথবা বলতে পারি আমরা প্রথম অরবিটে একটা মাত্র অরবিটাল, সেটা হচ্ছে 1s। দেখো 2s এবং 2p এই দুইটা মিলিত হয়ে কিন্তু আমরা বলবো দ্বিতীয় শক্তি স্তর। তো দ্বিতীয় শক্তি স্তরে কিন্তু ইলেকট্রন এখানে 8টা, দেখো 2টা আর 4টা, মোট 8টা। 2s এবং 2p মিলে একসাথে আমরা বলবো এটা দ্বিতীয় শক্তি স্তর। এখানে মোট ইলেকট্রন রয়েছে 8টা, এবং দেখো এই দ্বিতীয় শক্তি স্তরে কিন্তু উপশক্তি স্তর কিন্তু হচ্ছে 2টা, যেমন 2s এবং 2p। 2s এবং 2p মিলিত হয়ে কিন্তু আমাদের দ্বিতীয় শক্তি স্তরটা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এখানে দ্বিতীয় অরবিটাল হচ্ছে 2টা, কি 2s এবং 2p অরবিটাল। এখানে আমরা দেখো তোমার তৃতীয় শক্তি স্তরে কিন্তু একটাই অরবিটাল আমরা এখানে পেয়েছি, এটা হচ্ছে 3s, যদিও আর সামনে যাওয়ার সুযোগ নাই যেহেতু 11টা ইলেকট্রন। তো আমি আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি, যেমন আমি ক্রোমিয়াম 24 দেখাচ্ছি, তোমাদের খেয়াল করো। তো ক্রোমিয়ামের ইলেকট্রন হচ্ছে 24টা, তাহলে আমরা প্রথমে 1s নিব, 1s ইলেকট্রন দেবো কয়টা, 2টা। 1s শেষ, আবার ডান দিক থেকে শুরু, তারপর 2s আসি, 2s ইলেকট্রন কয়টা, 2টা, পরে 2s শেষ, আবার ডান পাশ থেকে শুরু করি। 2p-তে ইলেকট্রন হচ্ছে 6টা,
ঠিক আছে, তো 6টা শেষ করলাম। তারপর আসবো 3s-এ। 3s-এ হচ্ছে ইলেকট্রন 2টা, দিলাম 2টা, পরে শেষ আবার ডান দিক থেকে শুরু। এই যে 3p-তে, 3p-তে হচ্ছে পি যেহেতু এটা এখানে 6টা দিতে হবে। তারপর আসি আমরা 4s-এ, 4s-এ দেবো আমরা 2টা। আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে ইলেকট্রন হচ্ছে 10 আর হচ্ছে 10 20টা, আর থাকে আমাদের 4টা। আচ্ছা, আমি এখন তাহলে গেলাম 4s-এ, এখন আমরা 3d-তে যাবো। 3d-তে থাকে হলো 4টা। আচ্ছা, তো তোমরা খেয়াল করো ক্রোমিয়ামের এখানে 2টা 2টা 6টা, এভাবে দিয়ে আমি d-তে 4। এখানে এটার বিন্যাসটা আবার একটু ব্যতিক্রম হবে। তোমরা খেয়াল করো যখন তোমাদের d-তে ইলেকট্রন 4টা হবে, যখন ডি অরবিটালে ইলেকট্রন 4টা হবে অথবা 9টা হবে, তখন এটাকে আমরা এই 4s থেকে একটা ইলেকট্রন আমাদের ওখানে নিয়ে ওখানে 5টা পূর্ণ করতে হবে। প্রয়োজনে 4s-এ একটা কম দেব, ওখানে আমরা 5টা পূর্ণ করতে হবে, অথবা প্রয়োজনে 4-এ একটা কম দিয়ে 4s-এ আমরা এখানে দিতে, যদি 9টা থাকে তাহলে আমরা 10টা বানাবো। তাহলে আমরা বলবো যে 4s-এ একটা কম দিয়ে আমরা এখানে 5টা দিতে হবে। এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম। তোমরা খেয়াল করবা যে ক্রোমিয়ামের বেলায় এবং কপারের বেলায়, ক্রোমিয়ামের বেলায় তোমার d-তে 4টা আসে, তখন আমরা কি করি 4s-এ একটা দিয়ে আমরা 3d5-এ মানে 3d-তে আমরা 5টা দিই। আবার কপারের বেলা হবে কি, দেখবা যে এখানে d-তে 9টা হবে, 4s-এ 2টা আসবে, তখন 4s-এ একটা কম দিয়ে অর্থাৎ 4s-এ একটা দিয়ে আমরা d-তে 10টা বানাতে হবে। অর্থাৎ ডি অরবিটালটা অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ থাকতে হবে। এটা হচ্ছে তোমার ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, তোমরা খেয়াল করবা। তো আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, প্রথম শক্তি স্তরে কিন্তু হচ্ছে 1s হচ্ছে প্রথম শক্তি স্তর। আচ্ছা, এটাতে আমরা সাজায় লিখতে পারি প্রথমে, যেমন 1s2 2s2 2p6 3s2, 3গুলো একসাথে সাজায় নেই, 3p6 এবং 3d5, তারপরে 4s1। খেয়াল করো তাহলে প্রথম শক্তি স্তর ইলেকট্রন 1s হচ্ছে প্রথম শক্তি স্তর, 2s 2p এই দুইটা মিলে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর অথবা দ্বিতীয় অরবিট, 3s 3p 3d এই 3টা অরবিটাল মিলে হচ্ছে তৃতীয় অরবিট, এবং এখানে হলো 4s অর্থাৎ একটা অরবিট রয়েছে। তো আমরা কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করো, এইভাবে যখন আমরা শিখেছিলাম তখন কিন্তু মানে এভাবে অরবিটাল বা শক্তি স্তর আমরা বুঝতাম, কিন্তু অরবিটাল অর্থাৎ উপশক্তি স্তরটা কিন্তু আমরা বুঝতাম না। এই জন্য আমরা যখন এভাবে করি তখন কিন্তু আমরা উপশক্তি স্তরটা বুঝি। আচ্ছা, এখন আমরা এই দিকে একটু খেয়াল করি, সোডিয়ামটা যখন আমরা করেছিলাম তখন দেখো এখানে 2টা 8টা 1টা, মোট 11টা। এখানে কিন্তু 11টাই হয়েছে, দেখো প্রথম শক্তি স্তরে 2টা, পরটাতে 2 6 8টা, পরটাতে 1টা, অর্থাৎ এইভাবে করলে কিন্তু সেমই হবে। তবে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এভাবে আমরা ইলেকট্রন বিন্যাস শিখবো।